করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপু আজকে চলে যেতেছে, আপুর সাথে আমিও যাইতেছি। তো যাওয়ার কোনো কথা ছিল না, তো আপুর সাথে আমিও যাইতে হইতেছে, খুব দরকার সেজন্যই। তো এখন আমরা গাড়িতে আছি। এই যে আমার খোকা বাবু আছে, এই যে আমার আপা আছে, আর গাড়ির খুব জ্যাম, এখানে গাড়ির অনেক জ্যাম। কত সুন্দর সবজির বাজার। কত সুন্দর সবজির মার্কেট দেখেন। ফুলগুলো কত সুন্দর গুছাইছে। কাঁচা তরকারি সব। এটাই কিন্তু আমাদের কাঁচা বাজার, এখানেই কিন্তু আমরা কাঁচা বাজার সাজার করি, কাঁচা তরকারি এখানে আনতে যাই। তো দেখেন কাঁচা সবজি কি সুন্দর, কাঁচাই খাইতে মন চাই। আর পাঙাশ মাছটা কিন্তু একদম লাফাইতেছে। আমি কিন্তু পাঙ্গাস মাছ খাই না, তবে তোমাদের সামনে ধরে তুললাম। আবার কিন্তু পানও আছে, পান খাইতাম আগে, পানও কিন্তু চাইরা দিছি। আর বিশেষ করে দেখো সামনে কি সবজি, দেশি কই মাছ। আর এই যে দেখতেই পারছো পাবদা মাছ। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কি বড় বড় জাম্বুরা দেখায় কি সুন্দর। তো আসলে কিন্তু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। ঘুরতে ঘুরতে একদম হাঁপাই গেছি। এই যে আখের রস, অলরেডি ফেরি এসে ভিড়তাছে। কিন্তু আমরা লও আমরা 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 না ভাই কেটে তাই একটা ধরা রাখো হ্যাঁ, ফেরি এসে মধ্যে বুঝতে অলরেডি। এখন আমরা ফেরির মধ্যে উঠবো। Junaid koi.
না এরই দাম লাগাইছে এরই দাম কম পাইকিয়া ছাড়া এটা আবার কি দাম আল্লাহরে পুরিয়া লাইতেছে কাশবো সবুজ দৃশ্য আর অনেক সুন্দর সামনে দেখো সব কিন্তু এরিডা মনটা দেখছে এরিডা খেতের উপরে নাই মেলাইয়া কইরা বেরি করিয়া আসলে গ্রামের ঘর বাড়ি আলগা আলগা বেগুন গাছটা তো অনেক সুন্দর ফুল ধরছে আমার লাইনে পড়েছে গা আল্লাহ এই কেমন গাছ এটা কি একটা ব্রিজ কোনো এই যে যেখানে আসছি এটা হচ্ছে যে পুকুর হাঁস গ্রামের পুকুরে হাঁস আর হচ্ছে যেখানে আসছি বেড়াইতে এটা হচ্ছে আমার বোনের শাশুড়ির বাবার বাড়ি আপনাদের সাথে এটা আমি শেয়ার করব পরে আর এখন মানে বাইরের প্রকাশটা দেখাইতেছে দুই পাশে পুকুর পুষ্কনির মাঝখান দিয়ে রাস্তা কেউ বলে পুষ্কনি কেউ বলে পুকুর যে যা বলে আর কি এই যে আমার ছেলে কিন্তু আগে আগে যাইতেছে এই হচ্ছে মনে হয় উঠান বাড়ি লেবু অনেক সুন্দর লেবু বাগান আস্তে ওরে মা অনেক দূর আরো যাওয়া ওই লাগে যাওয়া ওই লাগে এই যে এটা হচ্ছে আমার বিয়াই আর এটা হচ্ছে মাউই আর এটা মাইয়া এটা বিয়াইন এই যে খাবার দাবার
ওই যে আপ্যায়ন করতেছে বিয়াই, দুলাভাই না দুলাভাই আপ্যায়ন করতেছে। এটা গুড়া মাছ না, গুড়া মাছ, তারপর মুরগি, গরুর মাংস, ডাল, ডিম, পোলাও, সাদা ভাত। এই যে দেখেন গ্রামের শালুক। আচ্ছা, শালুকের দিকে কিছুই বোঝা যায় না। ও, এটি কি চুল্লা দিছে? দাঁড়াও। ইয়েস ম্যাডাম। চলগাই মাছ আনছেন না? না কুইটেন না ইয়ে করবেন। এই মাঝখানে আর কেউ বাড়ি করছে না, এদিকে ভিতরে আর কেউ বাড়ি করছে না, না করলেও একদমও এইদিকে। আর রুমের ভিতরে কি যে ঠান্ডা। অনেক দূরত্ব আত্মীয়র বাড়ি বেড়াইতে আসছি। দেখুন তাদের ঘর বাড়ির কি পরিস্থিতি। এত অল্প জায়গার ভিতরে দেখেন 6টা ভাই কিন্তু 6টা ঘর বানছে। এখানে জায়গা কিন্তু অনেক কম, তো ছোট ছোট ঘর বানছে, কিছু করার নাই। যেতটুক জায়গা এতটুকুর মধ্যেই বানছে আর কি। অনেক কষ্টে জীবনযাপন করতেছে। এই বাড়িতে আমরা আসছি বেড়াইতে, মানে তারা হচ্ছে 8 ভাই। 8 ভাইয়ের মধ্যে 2 ভাই অন্য জায়গায় বাড়ি করছে। আর এমন মানে জায়গা পরিমাণে যেতটুকু ঘর, একটা ঘর হচ্ছে যার
বাসায় আমরা আসছি, তার হচ্ছে এটা ফোন আইছে, এ আলেফা, এ ফোন আইছে, ফোন আইছে। এই যে হলো একটা ঘর। আর এই হচ্ছে একটা ঘর, আর এখানে আছে একটা ঘর। এই যে দেখেন ঘরের ভিতরে কিন্তু রান্না করতেছে। এই যে তো এই ঘরে যে আমরা বেড়াইতে আসছি, এই ঘরের বেআইন মারা গেছে। আর এটা হচ্ছে তার মা, মুরব্বী মানুষ। তো সে কিন্তু অনেক কাজ করতেছে, শুনছে আমরা আসমু, সে অনেক কাজ করতেছে, কাজ করছে। এটা হচ্ছে সকালবেলা। তো আমরা থাকবো না, এখন চলে যাবো। আর দেখেন তাদের ঘর বাড়ির কি পরিস্থিতি। এটা হচ্ছে সামনের রুমের দরজা। আর এই যে দেখেন কত ডাল। আর এই হচ্ছে আর এ হচ্ছে দেখেন একটা রুম, কিন্তু দেখেন এই যে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে, আর এ হচ্ছে সামনে বিল। এই যে দেখেন কি পরিস্থিতি, দিক দিয়ে অলরেডি ভেঙে যাইতেছে। ওই যে এ হচ্ছে তাদের ঘরের পরিস্থিতি। জোরে জোরে কথা কন। এনে যে তাহেন এই আপনার কি হয়, এই বাড়ির যে তাহেন এই বাড়ির লোকটা? আমার জামাই, আমার ছেলে, জামাই আমার ছেলে। মানে মাইয়ার জামাই আর কি, আবার ছেলে। আর আপনি মাইয়া? আমার মেয়ে মৃত্যু, মাইয়া মারা গেছে। মাইয়া মারা গেছে। হুম। এই দুনিয়াতে আমার তেতির দুনিয়াত নাই। আর হইছে যে হ্যাঁ, ছেলে মেয়ে কয়জন? 3 জন। 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়েটা বিয়া দিছে, আর ছোট মেয়েটা রয়েছে। আর ছেলেটা ছেলেটা আমি ঘুরে ফেরে খাই। ছোট তো এটা। আর এখন আপনি কান্না করতেছেন যে বাড়িতে ফোন দিছে, কি কয়? আমার আগে তো সেটা 2টা ছেলে আছে, একটা মারা গেছে আর একটা অসুস্থ হয়ে রয়েছে। বেশি অসুস্থ? হ্যাঁ, হ্যাঁ। তো এখন কি আপনি যাইবেন কেন, নাকি রেডি দি? বাইরে তো বৃষ্টি আইতেছে। আমি যাম গামাই, আমার ওই দেরি করে যেত না, আমার দুনু আইতেছে। বাইরে তো বৃষ্টিও। হ্যাঁ, মেঘনাটা আছে। এই যে বাইরে বৃষ্টি, ফুট ফুট করে বৃষ্টি আইতেছে। তা আপনি এখন তাইলে হ্যাঁ যাইবেন গা? হ্যাঁ, হ্যাঁ। তা আপনি মনে কোনো কষ্ট নিয়েন নাই? 500 আপনি লন পান খাইয়েন না? লন লন, আমি খুশি হয়ে দিচ্ছি। এই যে দেখেন, সামান্য একটু দেখাইলাম। ওই যে মাঝখানে যে বাড়িটা দেখা যায়, ওই বাড়িতে গেছিলাম বেড়াইতে। তো ক্যামেরাটা
পানির মধ্যে থেকে ধরতে পারি নাই, কারণ যদি হাতের থেকে পড়ে যায় কি বোরকা ধরমু না ক্যামেরা ধরমু, আবার আমার ছোট বাচ্চা আছে, তো সেজন্য আর পানি পার হইয়া এপারে এসে দেখাইলাম। এই যে ওই বাড়িতে গেছিলাম, আসলে বিলের মাঝখানে বাড়িটা, মানুষ অনেক ভালো এরা, কিন্তু ঘর বাড়ির পরিবেশটা সুন্দর হয় নাই আর কি। তো আল্লাহ যারে যেরকম বানাইছে একদিন আগে আর পরে, তাদের হয়তো ছেলে মেয়েরা করবো। গরু দি রাস্তার উপরে উঠতে থাকা জামু কেমনে, হেরা দিয়ে দিক দিয়ে গেছে। আল্লাহ রে, যে একটা বিলের মাঝখানে বাড়ি, আসলে সাপ চোর ডাকাত সব কিছুরই ভয়, কিন্তু হেরা মানুষ অনেক ভালো আছে। আর বিশেষ করে বাড়িঘর হয়তো যদি হেরা আবার একে একে সবাই ওই মানে লাইন বাটটা ধরার চেষ্টা করতেছে, কিন্তু বাড়িঘরের পরিবেশটা বেশি একটা মানে বাড়িটা বান্ধা হইছে না। ধরেন এক পাশে একটা রুম আর মাঝখানের রুম, এটার ফ্লোরটা একটু ঠিক আছে, আর একবারে সাইডে যে রুমটা এটা কিন্তু নিচে টানতাছে, অলরেডি ভিতরে ফাইটতেও গেছে। তো যাই হোক, আর হেরা কিন্তু আমার বইনের শাশুড়ির বাইয়ের বেড়া, তো শিল্পী, মানে সে একটা ভাইরালই, তো তার 4-5টা গান আমার মোবাইলে রেকর্ড আছে, তো আপনারা সবাই গান শুনবেন। গানটা কেমন হইল কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে দিবেন। আর যদি গান ভালো লাগে কমেন্টে বলবেন, আরও কিছু গান নেওয়ার চেষ্টা করব। আর এই জায়গাটা মানে সবুজ জাতীয় গাছপালা, আমরা কিন্তু এখনও বিলের মাঝখানেই আছি, মেন রাস্তায় উঠতে পারি নাই। আর হেরা যে বিলের মাঝখানে, একদম মাঝখানে, মানে আশেপাশে আর কোনো বাড়িঘর নাই, রাস্তা নাই, পানি পার হয়ে আসা লাগে। আর বিশেষ করে কোন দিক দিয়ে না, হেরা এদিক দিয়ে গেছে। আল্লাহ গো, এই জঙ্গলটা কেমনে যাইব, সাপ টাপ থাকলে এদিক দিয়ে গেছে, রাস্তা নাই, ঘাট নাই, কিচ্ছু নাই। তো একটা বয়স্ক বৃদ্ধ মহিলা আমার এই ভিডিওর মধ্যে এর কিছু কথা রেকর্ড আছে, তো ভিডিওর মধ্যে আছে হ্যারও স্বামী মারা গেছে অল্প বয়সে, আর হ্যার ছেলে একটা নাকি অনেক অসুস্থ, কান্নাকাটি করতেছে। আর মেয়ে যেই ঘরে আমরা গেছি, যেই কণ্ঠশিল্পী, ওর ওয়াইফ মারা গেছে 3 বছর হয়, তো সে গান করে, বিয়ে শাদি এখনও করে নাই। মেয়ে 2টা, ছেলে একটা, ছেলেটা ছোট, মেয়ে 2টা বড়, আর একটা মেয়ে বিয়ে দিছে, আর একটা মেয়ে বিয়ার উপযুক্ত, এখনও বিয়ে দেয় নাই। আর ছেলে ছোট, তত বেশি কিছু বোঝে না, আমরা রাগ গয়নি ছিল। আর বিশেষ করে এখন হইল আমি আমার আফারা বাসায় যেতেছি, হেরা বাসার তাইতে এত সময় লাগছে, দেখো জোনা একদিন পরে জায়গা। আর এদিক দিয়ে বেশি একটা গাছপালা, ওই দৃশ্যটা সুন্দরই লাগে, সব কিছু সবুজ। এই যে, আর এ মহিলা, মুরব্বী মহিলাটা মানে দুঃখী একটা মানুষই, তার অল্প বয়সে মানে জোয়ান থাকতোই তার স্বামী মারা গেছে, তারপরে তার ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট করে চলছে। 3টা ছেলে ছিল, 3টা ছেলেই মারা গেছে। আর এইটা নাকি আগের সংসারের, মানে হেরে একটা বিয়া করছে, এরকম লোকের কাছে বিয়া দিছিল, ওই লোকের বউ মারা গেছে, তো সেই সংসারে হ্যাঁ সংসার করছে। তো হ্যাঁ 3টা ছেলে হয়েছিল, এই 3 ছেলে মারা গেছে, আর 2টা মেয়ে আছে। 2টা মেয়ের থেকে একটা মেয়ে কণ্ঠশিল্পী, তার বউ। তো এই মেয়েটাও মারা গেছে, আর একটা মেয়ে আছে। তো যেই
আগের সংসারের ছেলে, এই ছেলেটা বেশি অসুস্থ, তো এই কারণে হ্যাঁ কান্নাকাটি করতেছে, যাইবো ছেলেরে দেখতো। তো আমি আবার 500 টাকা দিলাম, হ্যাঁ পান খাওয়ার জন্য। আর যাওয়ার সময় তো আমরা নিছি ফল টল নিছি, পান সুপারি নিছি। তো যাই হোক, মানুষটি অনেক ভালো, কিন্তু তাদের মানে সবার তো আর একরকম না। কিছু কিছু মানুষের আছে অল্পতেই মনে করেন সংসার উঠা যায়। তো আল্লাহ যারা যখন উঠায় তাতে কোনো অসন্তুষ্ট না। মানুষটির মানে আচার ব্যবহার বা চলাফেরা বা হ্যার একটা উপযুক্ত মেয়ে যে ঘরে দেখলাম, সেও অনেক ভালো একটা মানুষ। আর বিশেষ করে সে গান করে তার মন ভালো থাকার জন্য। আবার বললেন না যে মন ভালো থাকার জন্য গান করে, কে নামাজ টামাজ পড়বো, নামাজও পড়ে, পাশাপাশি একটু গান করে, মানে তার মন একটু সান্ত্বনা দেয়। তো এই আর কি। আর বিশেষ করে বোঝেনই তো, একটা পুরুষ মানুষ তার ওয়াইফ মারা গেলে তো মানুষ মানে এই যুগে 2 মাস হয়তো 40 দিন কষ্ট করে পার করে তারপরে বিয়ে শাদি করে। কিন্তু এই লোকটা 3 বছর হয়েছে তার ওয়াইফ মারা গেছে, তো এখনও সে বিয়ে শাদি করে নাই। তো হয়তো পরবর্তীতে করব। আর একটা মেয়ে আছে, মেয়েটা অনেক চিন্তা ভাবনা করতেছে যে তার ভাই যদি আল্লাহ দিয়ে একটা লাইন বাট্টা করতারে, তো তারপরে মানে বাপ যদি হ্যাঁ এখন বিয়া দিলাম মাইয়াডারে, তাহলে বাপেরে কি রান্নাবাড়ি করে খাওয়াইব বা বাইরে কে দেখবো। এই জন্য মেয়েটাও রাজি হয় না। কোন দিক দিয়ে আল্লাহ রে। তো এই আর কি। তো গ্রামের গাছপালা, টিনের ঘর বাড়ি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে আমি শহরও থাকি কথা ঠিক, কিন্তু এরকম পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। এই যে দেখেন, এখন কিন্তু একটা জাংলার নিচে দিয়ে যাবো আমরা। এই যে এদিক দিয়ে যাম না, এদিক দিয়ে যাওয়া যায়, কোন দিক দিয়ে? আরেকবারও দেখছেন ভিডিওতে। তো আমার এই বড় আপার বাসায় আবার আসছি আমরা বেড়াইতে, আর কি।